এটা তো কোনো আনন্দ অনুষ্ঠান নয়, তাই নেমন্তন্ন যায়নি। এইটা আবার কি কথা মেজো বৌমা? আনন্দ অনুষ্ঠান না তো কি? মা আনন্দ অনুষ্ঠান ছাড়ো, তুমি জানো কালকে রাত্রে কি হয়েছে? অঞ্জু, একটু চুপ থাক তো তুই। সব কথা মায়ের সামনে বলার কি আছে? এখন তোর কথাগুলো শুনে যদি মায়ের একটা প্রেশার সুগার বেড়ে যায় তখন কে দেখবে মাকে? তুই। মা বাড়ির কর্ত্রী, মাকে সত্যিটা বলবো না চেপে যাবো? কি সত্যি? কোনটা সত্যি, কোনটা চেপে যাচ্ছি? কোনো নিয়ম মানা হয়নি। জিল্লি কিন্তু নিজে কাল রাত্রে সব নিয়ম পালন করেছে, তুই জানিস সেটা ভালো করে। তাও বুঝতাম তোর এই অভিযোগ করা সাজে যদি কোনো অকল্যাণ হতো, বুঝেছিস? সেটাও কিন্তু হয়নি। কি বলতাছে কি অঞ্জু? কই কিছু না মা। তাহলে আমাদের ওই নেমন্তন্ন করাটা হচ্ছে তো? না, হবে না। এ আবার কি মেজো বৌমা? মা, খেতে তো আমি বেরোবো। সে আবার কি কথা? বেরোবি মানে? ওরে আজ যে বাড়িতে একটা অনুষ্ঠান। শোনো মা, এসব ফালতু নাটকে না আমি ধার ধারি না, আর এইসব নাটক আমি থাকতেও চাই না। আমার জন্য কোনো খাবার দাবার হয়েছে নাকি সকাল থেকে এইসব নাটকই চলছে? রানা দাদু ভাই, কাকে তুমি নাটক বলছো? এটা বিয়ের নিয়ম নীতি, আর তেঁতুল পাতার নিয়ম নীতি বদলাবে না। তাতে যদি কেউ গোসা করে আমার কিচ্ছু করার নেই। মা তোমরা বোধহয় সবাই ভুলে যাচ্ছ না যে ঋষি মেজ বৌদির ছেলে, একমাত্র ছেলে। কিন্তু তাই ঋষির ব্যাপারে মেজ বৌদির একটা ইচ্ছে অনিচ্ছে তো মা হিসেবে থাকতেই পারে, আর আমাদের উচিত সেই ইচ্ছে অনিচ্ছের দাম দেওয়া। না, এরে ইচ্ছে অনিচ্ছে এইসব কিচ্ছু কয় না, এরে কয় বদরাগ। কোনো কথা আমি শুনবো না। মোদ্দা কথা, বউ ভাত মানে ভাত কাপড়ের অনুষ্ঠান হইবই। এই যে ঝিল্লি চলে এসেছে। ঝিল্লি, তোকে খুব সুন্দর লাগছে রে। তার মানে এখন ভাত খাবার হবে, তাই তো? আর বিকালে লোকজন খাওয়ানো, এসব মৎসব চলবে। আচ্ছা মা, আমায় বলে দাও, এই অলক্ষণে মেয়েটাকে নিয়ে আর কি কি সেলিব্রেশন হবে? না, সেরকম বুঝে আমি রাত করে বাড়িতে ফিরবো। বাবা রানা, দারুণ খেলা দেখাচ্ছিস কিন্তু। ভাইয়াজিকে মাথায় তোলা তোর ভাইয়ের হাত কাপড়ের অনুষ্ঠানের থেকে বড় হলো। বাবা বাবা বাবা, বল না পরিষ্কার করে ওই ভাইয়াজির বাড়িতে গিয়ে তুই থাকবি? যা যা যা, চলে যা। মুখেচি করেছে খাওয়ার, আমি বাইরে খেয়ে নেব। 1 মিনিট রানা, আমাকেও নিয়ে চল। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।